সোদপুর আর খড়দার অধিকাংশ বাসিন্দা দোলের দিনকে শ্যামের বাড়ি অবশ্যই যায়। প্রতি বছরের মতো আমি এবছরেও যাব। আগের বছর যেতে পারিনি, এই দিনকে আমার আইবুড়ো ভাত ছিল, তাই এবছর একদম বরকে সাথে নিয়ে ওকে দেখাবো বলেই চলে এলাম শ্যামের মন্দিরে। ভোর 5টায় উঠেছি, বাইরেটা এখনও অন্ধকার। চলো বেরিয়ে পড়ি। এসে দেখলাম মন্দিরের সামনেটা বেশ জমজমাট, বেশ কিছু লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর মেলা লোকের ভিড়। মন্দিরের একদম সামনে থেকেই আমরা প্রসাদের ডালি পেয়ে গেলাম। এখানে মাত্র 20 টাকার বিনিময়ে তুমি অনেক কিছু প্রসাদে পেয়ে যাবে, তার সাথে সুন্দর একটু আবির। লম্বা লাইন দেখে ভিমরি খেলেও এই সময়টা খুব একটা খারাপ লাগে না, বেশ মজাই লাগে। আশেপাশের মানুষগুলো বিভিন্ন রঙে রেগে আছে, ভারী মজা লাগে দেখতে। লম্বা লাইনের ভিড় ঠেলে এবার পৌঁছাতে পারলাম একদম মন্দিরের সামনে। রাধাকৃষ্ণকে এত আবির নিবেদন করা হয়েছে যে নিচটা পুরো আবিরে ভর্তি হয়ে গেছে, ভারী সুন্দর লাগে দেখতে, বলো। আর এই যে আমার পতিদেব, একেবারে রং ফং মেখে এক কার। আবার কাকি আলতা করে ঠাকুরের আবির নিয়ে আমাদের সবাইকে পরিয়ে দিল। যেন অনেকেই না রং খেলতে একদম পছন্দ করে না, কিন্তু আমার ছোট থেকেই ভারী মজা লাগে, খুব আনন্দ হয়। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এটা কি সুন্দর দেখো, আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম, ভারী সুন্দর দেখতে, তাই না? তবে আমি যতটা রং খেলতে ভালোবাসি তার দ্বিগুণ ভালোবাসে আমার বর। একেবারে পুজো শেষে শুরু হয়ে গেছে ওর আবির খেলা। এই দেখো, আমাকে এখন জোর করে মাখাতে এসছে। আমাকে মাখানোর পর কাকা কাকি সবাইকে ভালো করে মাখিয়েছে। পায়েলের মুখটা দেখেছো, পুরো লাল হয়ে গেছে। এ বাবা, যাই হোক, এদের খেলা তো শেষ হবে না। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। আর তোমরা কেমন সবাই হোলি খেললে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হ্যাপি হোলি।